পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেতলে হত্যার ঘটনায় 2টি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 আসামি তারেক রহমান রবিন ও টিটন গাজী। তবে দুজনেই জানিয়েছেন তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে তারা জবানবন্দি দেন। এর মধ্যে অস্ত্র মামলায় গ্রেপ্তার রবিন বলেছেন তিনি ফেঁসে গেছেন, আর টিটন বলেছেন ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদকে তিনি কোনো আঘাত করেননি বা অন্য কাউকে মারধরের নির্দেশও দেননি। আদালত থেকে বেরিয়ে আসার সময় রবিন সাংবাদিকদের জানান, সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে তিনি দোষী। 8 দিন পর তার পর্তুগালের ফ্লাইট। বিদেশ যেতে এরই মধ্যে তিনি 22 লাখ টাকা খরচ করেছেন। রবিন আরো বলেন, আমি ফাইসা গেছি, ঘটনাস্থলে ছিলাম না, সন্দেহের কারণে আমাকে গ্রেপ্তার করেছে। আমার জীবনটা শেষ, আম্মু অসুস্থ হয়ে পড়েছে, ডায়াবেটিস ধরা পড়েছে, আর কিছু বলতে চাই না। এদিন আদালতে রিমান্ডের শুনানির সময় টিটন গাজীও নিজেকে নির্দোষ দাবি করেন। ভালোই